কি আছে গো তোমারি আঁখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হ্যাঁ বলো কি আছে গো তোমারি আঁখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হ্যাঁ বলো কি আছে গো তোমারি আঁখিতে। চকিত চাহনি যেন দেখেও না দেখা, না দেখা, না দেখা। চকিত চাহনি যেন দেখেও না দেখা। ও কালো মেঘে বিজলির রেখা বলে গেল কি যে কথা বলিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হ্যাঁ বলো কি আছে গো তোমারি আঁখিতে। কাজল নয়ন বুঝি স্বপ্ন আনে, দেয় না যেতে দূরে কাছে টানে। কাজল নয়ন বুঝি স্বপ্ন আনে, দেয় না যেতে দূরে কাছে টানে। চরণ আমার পারে না যে চলিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হ্যাঁ বলো কি আছে গো তোমারি আঁখিতে।
বুঝলে, আমাকে আর পাবে না, পাবে না, পাবে না, তবু আমাকে আর পাবে না, তবু আমাকে আর পাবে না। আমার সাপে কাটা কপালকে কি সেই বেহুলা ভেলা করেছ? আরে আমায় নিয়ে খেলা করেছ, করেছ তুমি আমায় নিয়ে খেলা করেছ। একটা টেস্ট লাইট কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে। শীতের কাছ থেকে দূরে পালাও, তাতে আগুন পাবে। কারণ আমায় অবহেলা করেছ, যাও আমায় নিয়ে খেলা করেছ, করেছ তুমি আমায় নিয়ে খেলা করেছ। তোমাতে আমাতে দেখা হয়েছিল, তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না মন দেওয়া নেওয়া খেলা হয়েছিল, জানি না কবে কোথায়। বারে বারে আজও ডাকে ভাঙা খেলা ঘর, আর ডাকে ফেলে আসা মধুর বাসর। মন বোঝে না কাকে আজ কে বোঝায়, তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না মন দেওয়া নেওয়া খেলা হয়েছিল, জানি না কবে কোথায়। ছিল যদি আছে তার শেষ, যে রাগিনী বেজেছিল আছে তার রেশ। রাত চলে যায় আজ ধীরে কাল হয়ে যায়, তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়। জানি না কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা জানি না কোথায়। তোমার মধুর প্রেমে গাবো আমি, শোনাবো নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে। নদী হতে গ্রহে চলেছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছা
ভাসিছে অবিরামে। কি গাব আমি, কি শোনাবো আজি আনন্দ নামে। কি গাব আমি, কি শোনাবো আজি আনন্দ সংসারী মধুসূদন বলির বৈকুণ্ঠ বামন ঋষিকেশং জগন্নাথং বাগীশং বরদায়কং গুণত্রয়ং গুণন্বিতং গোবিন্দং গরুড়ধ্বজং জনানন্দং জনাবল্লং জানকী বল্লভং জয় প্রণমামি সদা সত্যং নারায়ণমতঃ পুরং দুর্গমে ভীষমে ঘোরে শত্রুভে পরিপীড়িতে বিবিধ স্থিতং ফলমাপ্নুঃ
বন্দে নারায়ণং শুভ বন্দেহং কামদং শুভং নীলায় চ ততৈব চ যেন তস্যৈ নমো নমঃ। রূপে এলে হরি তোমার প্রণাম করি, জয় জয় রাম কৃষ্ণ জয় হে। তোমার করুণা নাই রে তুলনা, তোমার করুণা নাই রে তুলনা, বহাল করুণা গঙ্গা যমুনা, তোমার করুণা নাই রে তুলনা, বহাল করুণা গঙ্গা যমুনা, নাই রে তুলনা, নাই রে তুলনা। নবরূপে এলে হরি তোমায় প্রণাম করি, জয় জয় রাম কৃষ্ণ জয় হে। ঈশ্বর লীলাবতী দেবী, জন্ম 1314 সাল পৌষ, তিরোধান 1390 29 মাঘ সোমবার। তো বিজয় গোপাল ভট্টাচার্য বাচস্পতি, জন্ম 1305 কার্তিক। ঈশ্বর লীলাবতী দেবী, আমাদের আরাধ্যা দেবী, আমাদের মা ঈশ্বর লীলাবতী দেবী। বলবার কিছু? আমার বাবা, আমার মা, আমার ছোটদা। এই হয়েছে আরতি হয়ে গেছে তো এবার তাও কিছু বলুন। আপনি কি আজকে চলে যাবেন? আজকে তো থেকে যান না। না, অসুবিধা হবে। বাড়িতে অসুবিধা হবে, বাড়িতে তো কেউ নেই, তোমার বন্ধুদের এখানে থাকবে। আজকে বাড়ি যেতে হবে, ওখানে কেউ নেই। আমার সঙ্গে তো পল্টু আর যাবে তুলি। আমরা কেউ না গেলে তাহলে বাড়িতে ফাঁকা থাকবে না? ফাঁকা থাকবে তো। দিদি তো থাকবে, দিদি লালু আর বড়ু থাকবে এখানে। আপনি রথ দেখেছেন? হ্যাঁ, রথ দেখেছি, খুব ভালো লেগেছে। তো বহুদিনকার রথ, মাঝিতেও বেরিয়েছে। আর মা বেঁচে থাকতে তো আরো বেশি আনন্দ পেতাম। তিনি গত বছর তার আগের বছর, বছর আড়াই হলো, বছর দেড়েক হলো। তা মা কি সত্যি দুঃখের কাণ্ড, কাজ তো করে যেতে হবে। কাজ করে যেতে হবে। তা
তা আপনি রথ সাজানো দেখেছেন, ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। আর এখন তো আরো বেশি হইচই, লোকজন বেশি, অতিথি সজ্জন সব বেশি আসা যাওয়া করছে রথে। আচ্ছা, ডান দিকে আমার বাবা শ্রী অনাইচরণ ভট্টাচার্য, মাঝখানে আমার রাঙা কাকা শ্রী তারাচরণ ভট্টাচার্য, বাঁদিকে আমার ফুল কাকা শ্রী ভবানীচরণ ভট্টাচার্য। বাবার কাছে যাই চল, যাবো। বাবা বাবা শুয়ে আছে না? রথের ছবিটা আমার শুয়ে আছে। এই, বাবা জিজ্ঞেস করে রথ এগুলো বিক্রি হয়েছে, চেক করেছিল, মেন কেটে দিয়েছে, বিক্রি হয়েছে। রথের মেলা চলে যাবে, মেলা চলে চলে আর এই লোকটাকে লোকালদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। চল যাই। ইনি আমার মা শ্রীমতী পূর্ণিমা ভট্টাচার্য, পাশে আমার আরে আমার ভাই আমার মেজ দিদি শিবরা ভট্টাচার্য, ওই মেয়ে থেকে বেশি
কাগজ হবে যত বিজ্ঞাপন দেওয়ার না জানো, এই বিজ্ঞাপন দেওয়ার ম্যানেজার ছিল সাহেব, কিন্তু আমাকে খুব ভালোবাসতো। আমি সংসার সমিতির খুব কর্মঠ কাজ করতো, করতে ভালোবাসতো। কিন্তু একটা কাগজ নিয়ে ট্রেল কোম্পানি না নিউ ব্যাংক কোম্পানি যে একটা কাগজ তার বিজ্ঞাপন শেষ হয়ে গেছে, হয়ে যেতে সাহেব সেই কাগজখানা নিয়ে টেনশনটা বেরিয়ে সরকারি কাগজ, তাতে নীল কাগজ নীল কেনে দাগ দিয়ে নিলে যেটা এক্সপায়ার হয়ে গেছে, এই যে গিয়ে আবার তার থেকে 1 বছরের চার্ট নিয়ে নেবো, করবো, তুমি কাগজখানা রেখে দাও। আমি ভুল কমে সে কাগজখানা ওপরে ছিল, একটা সাহেব আসতে আমি সেটা বেঁচে দিই, বেঁচে দিতে সাহেব আমাকে একটু ঘোরাও, চারদিকে ঘোরাও। সেইটা বেঁচে দিল, বেঁচে দিতে সাহেব 1 মিনিট পরে ফিরে এসে আমাকে বললে, কই বিজয় সেই কাগজটা দাও, সেই ট্যাক্স সিমেন্টটা আমার দাগ তো আছে। আমি বললাম সাহেব ভুলে ভুলে বেঁচে দেখেছি। এত অন্যমস্ত তুমি কি বলতে গেল, এত অন্যমস্ত তোমার ওই ফুলের জন্য তোমার এবছরে বছর বছর মাইনে বাড়তো, তার 1 মাস পরে মাইনে বাড়বার বছর খাবার যার জীবনটা পাবে সে মাস খাবার বছর খাবার হলি এই মাস থেকে তার মাইনে বাড়বে বছর, এই বছরে তোমার মাইনে বাড়বে না। এত অন্যমস্ত, অত ভালো অন্যমস্ত। যেমন সে বললে আমিও সে ফিরে যেতে আমি বড়বাবুকে বললাম যে আমারও প্রতিকার রইল, এই সামান্য ভুলে আমাকে ভালোবাসে, ওই সামান্য ভুলে যদি এত বড় আমার দোষ হয়, ওই কাগজটা নিয়ে যেত করে আনতে পারতো বিজ্ঞাপন, পাল্টে আরেকটা কাজ করতে পারে। কাজ করতে পারতো। এত ভুল কেন করলে যখন আমার উঠতে চায় আমার রইল, আমি চাকরি করবো না বলে বড়টা বুঝতে লাগলো যে খবরদার এত ভালো চাকরি ছেড়ো না, খুব ভালো চাকরি, একটু উপায় বেশি, মাসে তোমার বেশি উপায়, মাইনে ছাড়া অত মাইনে উপায় হয়, খবরদার ছেড়ো না, কখনো তোমরা এই অমানাকে সহ্য করতে পারবো না। বড়দাকে চালা হলো যে তুমি ছেড়ো না ভাই, এই চাকরি ছেড়ো না, মোটে ছেড়ো না, নিশ্চয়ই আমি সহ্য করো না। বাবার কাছে বাবা বললেন যে তুমি ছাড়ো, 6 বছর চাকরি করেছো, যথেষ্ট করেছো, আমার সংসারের অনেক উন্নতি হয়েছে, আমার সেবা করেছো, আমার লেপ কিনে দিয়েছো, আমার হোম করেছো, আর তোমার টাকায় আমি জমি টমি কিনে অনেক উন্নতি করে ফেলেছি, তুমি ছাড়ো। বাবা বললেন ছাড়ো, মেজদাও বললে ছাড়ো, কেন আমার 6 বছর ছেলে দিলে হয়নি, মেজদার যেগুলো হাতে কাজ করবো আমি, আমার ছেলেগুলো হবে না, আমি বোধহয় অপুত্র খাবো, এই জন্য তুমি ব্যবসায় বললে ওর লাভটা পাবে, লাভটা পাবে, ও তো সব উপায় করছে। মেজদাও বললে ছাড়ো, বর্দা পান করলে, শ্বশুর পান করলে, শাশুড়ি পান করলে, তারা হবে জীবনে খুব খারাপ করতে যাচ্ছে, তারা বলছে সর্বনাশ করছে, এত ভুল করো না বিজয়, এত ভুল, নিশ্চয়ই ছাড়বো কোনো বাচ্চা টাকা, তখন 15 টাকা করে বিঘে পাওয়া যেত জমি, আর তখন মাসে 15 টাকা 20 টাকা 30 টাকা করে দিত। আমার টাকা থেকে নেবে, তারপর তাকে বলতে তুমি একটা যাতা করে টাকা দিও না, তুমি এরকম দাও 71 মিলে এই কবজে যেতে চক, একটা চকের দাম আর সস্তা সস্তা কিনে বাবার উন্নতি করলেন। বাবা বললেন আমি প্রত্যেক মাসে একটা করে কিনে কিনা 12 টাকা 12.5 টাকা দিয়েছেন, 12 টাকা 12.5 টাকা করে একখান করে কিনে দাম, তারপর একটা দাম 500 টাকা 400 টাকা 600 টাকা হয়েছে। তাই করে বাবা উন্নতি করলেন, বাবা কষ্ট বললে ছাড়ো, মেজদাও বললে তখন ছাড়ো, কিন্তু আর সকলে চুক্তি করতে লাগলো। আমার স্ত্রী বললে তুমি ছাড়ো, বাবা যা বলছে বলছে আমি সেই দিনের দিন উইদাউট এন্ড্রাও আটা নয় সারা খামে করে চিনি দিই, আমার আত্মীয় মাইনে চুকিয়ে দেওয়া হোক, আমি আর চাকরি করবো না। এত বড় অত্যাচার আমি সাহেব অত আশান্বিত আশ্চর্য করবো, আশান্বিত করতে পারি, কোনোটা মাসবি পরে আবার বাড়িয়ে দিত, রাগ পড়ে গেছে। বড় তখনই বলছে ও আর একটি ছেলে একটু বাদ করো, হাফ আওয়ার সময় দিয়ে গেছে, 8 ঘন্টা সময় দিয়ে গেলে ভেবে করবো কি করবে, আমি ঘরে বেঁচে যাই। বড়বাবু বলছে, কেসিয়ার বলছে চুপ করো, বড়বাবু কেসিয়ার বলছে
যে ক্ষমতার বিজয় দেখতে নর্মমতি সময় দেবে কেন, তুমি ছাড়তে চাইছো এক্ষুনি ছেড়ে দিত। ও বড় উত্তপ্ত হয়েছে, ও আমেরিকান সাহেব, তুমি একটু ছেড়ে থাকো, তোমার পরিবারে বাড়িয়ে দেবো। আর না কখনো আজকে দিয়ে দিলাম, তাহলে ভারত থেকে যদি দেওয়া যায় বারবার সময় থেকে তোর থাকবে না থাকবে না। তাহলে ফের হাফ টাইম সময় দিয়ে যাচ্ছি, ফের হাফ টাইম ঘড়ি দেখে এসে বললে পাঠিয়েছে না, ওর এক কথা ভেরি ম্যাটন। তখন আমার আকৃতির মাইন্ড একটু ঠিক আছে, আমি হাতে রাখি দিয়ে কিন্তু অনুতপ্ত হয়েছিল। আমি কলকাতায় যাতায়াত করতাম, গাড়ি রাস্তায় দেখা হলে আমি থেকে সাইড করতে থাকতো, গাড়ি দেখতে থেকে যেত। এই গাছটা প্রথম করলো আলু গাছ, এই প্রথম করলো কুকুর গাছটা, তাতে কিছু লাভ হলো, তারপরে আলু গাছটা ফুল গাছটাতে লাভ হলো, তারপর ধীরে ধীরে বাবার গাছটা ধরলো। আর সবাই ঈশ্বরের দয়া, জগন্নাথের দয়া, তখন কষ্ট স্বীকার করে কষ্ট শুরু তখন যা তার কষ্ট স্বীকার করে, তখন তো পয়সা কম, সময় নেই, বাড়িতে অতি কষ্টে অতি সন্তর্পণে ব্যবসা চালিয়ে হলো। একটা লোক প্রথম যখন ব্যবসায় রাইটিং সময় টাকার অভাব, একটা লোক একটা ঠাকুরের পৈতে বন্ধক দিতে এলো, একটা মুসলমানের হাত করে পৈতে বন্ধক দিত, তার কাছে দেনা ছিল, এই যে 6 টাকা বন্ধক রেখে তুমি আমার টাকা দাও। সেই যখন বন্ধক দিতে এলো, আমি তখন বললাম যে হে ভগবান, আমি যদি লোকের পরে তখন 6 টাকা রাখলে আমার পক্ষে 1.5 লাখ সুদ। আমি কিন্তু লোক সামনে বললাম যে এই 6 টাকাতে বন্ধক রাখবো, সকলে স্বীকার করে তো ওই ঠাকুরের পৈতে তুলে চলে আসবে। আমি না দিয়ে বললো না ভাই, ঠাকুর তাকে গাল দিয়ে বললে লক্ষ্মী ছাড়া ব্রাহ্মণ, লক্ষ্মী ছাড়া ব্রাহ্মণ, তুমি আমাকে ঠকাবার জন্য এইটা দিলে, বাগুড়ার রাখতে যাও, এটা 12 টাকা বন্ধ রেখে তোমার দেনাটা তুমি 6 টাকা নিও, আমাকে 6 টাকা ফেরত দিও। বলে চালানি 6 টাকা লোক সামলাতে ভগবান সঙ্গে সঙ্গে আমার 12 টাকা বন্ধ দিলি। 12 টাকা বন্ধ দিও, তার ভগবানের হলো না। তার দিন 10 পরে আবার সেটা বেচতে এলো, তার ব্যবসায় থেকে কিছু লাভ করলুম, 5 টাকা থেকে কিছু লাভ করলুম, ভগবান আমার 3বার করে লাভ করে দিলি। লোক সামলালে সেই বন্ধক দিতে হলো, নারায়ণের বাঁশি বন্ধক দিতে হলো, নারায়ণের হাতে বাঁশি তুমি বন্ধক দিতে এসো। এই যে আমি বন্ধক দেবো, লোকের বসে তুমি সকলে ক্ষেত্রের দিকে হাতে বাঁশি বন্ধক দেবে না, ফিরে যাও, আমি রাখবো না। আমার জীবনের সাথ সেটি যদি 1,00,000 টাকা যদি একটা হাতের বন্ধক দিতে আসে, সেটা ওরা রাখে না। সেইভাবে ওরা চলছে, তাতে হচ্ছে মহল কিনেছিল, পুরুষের সত্যিকারের মহল। সে মহলটা যখন আমার অবস্থা খারাপ, খুব ভালো উন্নতি করতে পারছি না, 75 টাকা কিনে এটা বেচতে গেল কলকাতা, কলকাতা বেচতে গিয়ে সেটা 70 টাকা 75 টাকা কিনেছি, 4 টাকা 5 টাকা লাভ হবে, সেটাই নিয়ে আবার ব্যবসা গেল। কিন্তু সেটা একটা দিনের দোকানে বেচতে গেলাম, সে সেটা দেখে নমস্কার করে আমাকে ফেরত দিল। আর কেন ভাই দিলে? সিঁদুর মাখানো, সিঁদুর মাখানো রামের আসল রামের ফটো, ওই যদি আমি কিনি, আমি টাকাটা ফেলে রাখতে পারবো না, আমারও বেচতে হবে, অথবা আমি কিনবো না। কিন্তু আমার মনে ঘৃণা হলো, ও যখন অত রূপ সামলালে, আর আমি এই রামের ফটো বেচতে এই যে এত খাবে বলে, সেইটা এনে সিন্ধুকে রাখবে। তখন আমার সেটা না বেচলে অনেক খেতি, কিন্তু খেতি স্বীকার করবো আমার সিন্ধুকে রাখবে। কিন্তু সিন্ধুকে রাখার পর থেকে দেখলাম আমার উন্নতি ধীরে ধীরে চরমে উঠতে লাগলো। তারপরে 20 বছর, প্রায় 15-20 বছর হয়েছে, আমি কলকাতা গেছি, সেই দোকানদারের কাছে ওই রঙটা রানের ফটো ছিল, এই আচ্ছা 20,000
টাকা দাম, 20,000 টাকা দাম। বলতে যে লোকটা চমকে গেল, বাবা এত 2 টাকা কিনেছে 20,000 টাকা, দেখাচ্ছি দেখাচ্ছি, আচ্ছা 30 দেবো, না ভাই আর একটু দেখাচ্ছি, আচ্ছা 40 দেবো, আচ্ছা তা দেখাচ্ছি 40 দেবো বলতে তখন বললো আচ্ছা দেখাশুন। ফিরে এসে যখন বললেন তার থেকে 10,000 টাকা বেশি। তারপর সে ফিরে এসে টাইম বললেন ওরকম বললেন কেন না, ও যখন 2,000 টাকা দাম পেলে তখন ও চমকে গেল, চমকে গিয়ে ও দিলে না। তার যদি 3,000 বললেন তখন দিলে না, 5,000 বললেন দিলে না, 24,000 বললেন দিলে না, ওর সীমা নেই, ও এখন যাচ্ছি। সেই জন্য বললুন তুই ফিরে এলে দিলে 10,000 টাকা দিল। এই জন্য বললুন ভাই কথা না, আমার ওরকম একটা মহল কেনা আছে, ঠিক ওই রকম আমি দেখাবো না, আমি এরকম দেবো এরকম দেবো বলে সেই 10 বছর না 20 বছর পরে সেই মোহটা নিয়ে গেছে। আজ চলে যাবে? তুমি কি মেলা দেখেছো? এইদিকে যে রামের আসল মোহর বলে ফেরত সে আনলো, সেটা বোধ হয় এখন 1,00,000 টাকা। সেই মোহর আমি রাখতে আমার যেন দিন উন্নতি হতে পারবে, কিন্তু সেই মোহর আমার চুরি গেল, এমন সময় সে হজম করতে পারলে না। সে 4 দিনের দিন সে ফেরত দিতে সেটা এখন সিন্ধুকের ভেতর খুব আটকে রেখেছি। আর তার থেকে আমার এই চরম আর সেই যত টাকা একশোটা ওর উপর তোমার বেশি উঠেছে, তুমি আরো ভালো লাগবে না তোলো, যত খুশি না তোমাকেই ধরে রাখি। আল্লাহ কিরম করলি ভগবানকে মেনে এইসব কিনেছি, সেটা ধরো আমাদের সাধু হয়েছে। সেই রকম ঠাকুরের কত কেনে না, ঠাকুরের জিনিস দেখে না, ঠাকুরের জিনিস কিনতে পৌঁছা যায় না, সেই করে তারা সেই চলছে। এইভাবে যদি তারা চলে তার স্বার্থ কেউ দিতে পারে। আর যতদিন রামের রাম লক্ষ্মী টাকা আমার বাবা আমার কাছে থাকবে, বাবা লক্ষ্মীর টাকাটাকে লক্ষ্মীর টাকাটাকে কেড়ে নিয়ে চলছে। বাবা সেই কাঁদতে কাঁদতে এই টাকা আমি ভাগ নিয়েছি, ভাগ নিতে গিয়ে আমি অনেক টাকা খুঁজেছি, আমার সেইটি দিয়েছিল আর কিছু যায় না। সেই টাকা আমার আছে, ওই মোহর আমার আছে। অতএব আমার চুপ করো না, চিন্তা থাকবে
বউ, ছেলে, জামাই, মেয়ে, নাতি নাতনি, মানে তাদের ছেলে মেয়ে সকলকে একটু ভালো করে আশীর্বাদ করে যাও। তারা যেমন তোমার মতন, তারা যেন তোমার মতন সুখে স্বচ্ছন্দে সারা জীবন কাটাতে পারে এবং নির্ঝঞ্ঝাটে যেন তোমার এই আশীর্বাদ বহন করে চলতে পারে, বিপদ আপদ শূন্য হয়ে। তুমি সেই রকম ভাবে তাদের সকলকে সেই আশীর্বাদ করে যাও, এই কামনা তোমার কাছে আমরা তাই মনোবাক্যে করছি। দেখে আমি পাচ্ছি না, সেই ভগবানকে ডাকো, তোমার সর্ব কথা তিনি রাখবেন, তাকে মেনে চলো, সব ঠিক হবে। আমার কি আশীর্বাদ করবার শক্তি আছে? আমি কি গৌতম মুনি? আমি কি বশিষ্ঠ মুনি? আমার কথা ফুরবে, যার কথা ফুরবে এই ভগবানকে ডাকো, যাকে দেখে আমি পাচ্ছি না, যাকে দেখে আমি পাচ্ছি না, যাকে শয়নে স্বপ্নে চিন্তা করেও পাচ্ছি না, যেটা ভয়ানক কঠিন, তাকে ডাকো, কার মনোবাক্যে ডাকো, তোমাদের ফল তিনি দেবেন। তাকে ডাকতে ভুলো না, সেইটা হলো তপস্যা। ভীষণ ভাবে রাত জেগে জেগে তার নাম যদি করো, তো দেখো ওই জায়গা আমার হলো, সমস্ত রাত জেগে ওই ধনাদের জায়গার জন্য চিন্তা করেছিলাম, কিন্তু পথ আমার দেখিয়ে দিলে, সে এমন ভালো পথ দেখিয়ে দিলে, তিনি দেখিয়ে দিলেন। ওটা হলো অভ্যাস যোগ। ওই অভ্যাস যোগ ভগবানকে সবসময় যদি ডাকো, চিন্তা করো, তো তিনি পথ দেখিয়ে দেবেন। কোনো শুধু বদ চিন্তা যাবে না, পরে নিন্দা করবে না, পরে হিংসে করবে না। তুমি ঘর করছো, সে করে করুক না, এইভাবে চলো, এই আশীর্বাদ ভগবানকে ডাকো, তোমাদের ফল হবে। আমাদের প্রতিনিধি হিসেবে তোমারই এক ছেলে আমাদের হয়ে ডাকতে গেছে এবং সে তোমাদের বা আমাদের সকলের পথ দেখাবে বলে ভগবানকে ডাকছে, এবং হয়তো তারই ডাকার জন্য এই সংসারের এই এতগুলো মানে ঘটনা ঘটছে শান্তিপূর্ণ ভাবে, এবং কোনো অশান্তি এখানে প্রবেশ করতে পারছে না, কোনো অশান্তির আগুন আমাদের টাচ করতে পারছে না। এইটা হয়তো সেই স্বীকৃতির ফল। তা তুমি সেই স্বীকৃতি করেছিলে বলেই তোমার এক ছেলে সব ছেলে দিয়ে তবে তো সে মহাপ্রস্থানের পথে আমাদের এই সব কিছুকে মানে সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য, সে আমাদের পথ দেখাবার জন্যই তো সে কঠোর তপস্যায় ব্রতী হয়েছে। তুমি ভালো না হলে তোমার ছেলে নিশ্চয়ই ভালো হতে পারতো না। তোমার সে ছেলে আমাদের পার করবার জন্যই তো গিয়েছে, সেই পথ তো আমাদের সেই দেখাচ্ছে, আমার তো তাই মনে হয়। এবারে তোমার কি মনে হয়? তুমি আমরা তোমার অভিমত শুনতে চাই। না, আমি আর কিছু, আমি চাই একমাত্র ভগবানকে দেখে যাবে সর্বসময়। পরহিংসা, পরের নিন্দা, পরের কুৎসিত, পরের চিন্তা মনে ঠাঁই মোটে দেবে না। যা হয় তাই হবে। হয় মানুষ আমরা হয়তো বড় হিংসে হয়ে পড়ে শত্রু দেখে, কিন্তু ক্ষণিকের জন্য যেন চাপবার শক্তি ভগবান দেয়, তখনই জানি সঙ্গে সঙ্গে রাগ অহংকার হিংসা যেন শরীর থেকে আবার লোপাট করে দেবে। রাগ অহংকার হিংসে এ রাখবে না, আলস্য করবে না, কলহ করবে না, মিথ্যা কথা বলবে না, অনাচার করবে না, অত্যাচার করবে না, তাতেই তোমাদের সর্বসুখ হবে। সেই আশীর্বাদ করবে আমার শক্তি নেই। শুধু ভগবানকে ডাকো, শুধু ভগবানকে ডাকবে, শুধু ভগবানকে ডাকবে। আশীর্বাদের জোরেই তো আমরা বেঁচে আছি। আমার আশীর্বাদ করবার শক্তি নেই, আমি তো ভগবানকে দেখে আমি পাই না। সেই ভগবানকে তোমার ডাকো, তোমার নিজেই আহরণ করবে। আমাদের কাছে ভগবানের মা বাবা কোন অংশে কম নয়। আমাদের কাছে মা বাবা, ভগবানকে তুমি দেখেছ, তার প্রতিদান হিসেবে আমরা পাচ্ছি, এবং আমাদের হয়ে তুমি তো কম ডাকুনি। এখন আমরা ডাকবো তোমাকে, মাকে। সেই মা বাপের আশীর্বাদ যদি ভালোভাবে আমাদের, ভগবান তুমি সবদিনে করো, আমি নিজে আশীর্বাদ করবার শক্তি নেই। আমি ভগবানকে বলবো, এই ভগবান যতদিন আমি বাঁচবো ততদিন তুমি ওদের ভালো রেখো। ভগবান তুমি ভালো রেখো, ভগবান তুমি ভালো রেখো। বাবা